বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ব্যাট কিংবা বল হাতে গড়েছেন একের পর এক রেকর্ড। বিশ্বসেরা অলরাউন্ডারের রাজমুকুট যার মাথায় ছিল ক্যারিয়ারের প্রায় পুরো সময় জুড়েই। অবশেষে বাংলাদেশের ক্রিকেটের এই মহাতারকা টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। চট্টগ্রামে ২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। ১৭ বছর পর সেই ভারতের বিপক্ষেই আরেকটি টেস্ট খেলতে নামার আগে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। গত জুলাই আগস্টে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সে কারণে পাকিস্তান সফরের আগে মিরপুরে দলীয় অনুশীলনে যোগ দেননি সাকিব। দলের সঙ্গে ইসলামাবাদে সরাসরি যোগ দেন যুক্তরাষ্ট্র থেকে এসে। ভারত সফরের আগেও দল মিরপুরে অনুশীলন করার সময় সাকিব লন্ডনে খেলেছেন কাউন্টি ক্রিকেটে। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি টি-20 বিশ্বকাপ যে দুজন ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে একজন সাকিব, আরেকজন ভারতের রোহিত শর্মা। ২০২৪ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই অবসর নেন রোহিত। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বললেন সাকিবও। রোহিতের মতোই গত টি-20 বিশ্বকাপই সাকিবের শেষ টি-20। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের নিজের অবসরের কথা জানান সাকিব। শুধু টি-20 নয়, বাকি দুই ফরম্যাটে কবে অবসর নেবেন সে কথাও জানিয়েছেন পরিষ্কার করে। বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আগেই বলে রেখেছেন ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষ একদিনের সিরিজ। যদি শর্ত ঠিক থাকে বিসিবির আশ্বাস, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। আর চাওয়া পাওয়ার অমিল হলে হতে পারে কানপুরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। সাকিব তো পলিটিক্যাল ইস্যুতে পরিচিত না। সাকিবরে আমরা অলরাউন্ডার হিসেবে পরিচিত, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব হিসেবে পরিচিত। তো সে তার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, এক একজন মানুষের একটা ক্যারেক্টার থাকতেই পারে। সেই জন্য তাকে বিরোধী বা আমাদের সাকিব বাংলাদেশে একটা নাম, সে খেলা দিয়ে বা ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক মহলে সব জায়গায় আমাদেরকে ফুটিয়ে দিয়েছে সাকিবের দ্বারাই। তো সাকিবের পার্সোনালিটি নিয়ে আমাদের ইন্টারফেয়ার করে না। তো সাকিব যদি বাংলাদেশের টিমে না থাকে, এটা অবশ্যই আমাদের বাংলাদেশ খেলা বা আমাদের জাতীয় টিমে অনেকটা প্রভাব পড়বে। কারণ আমরা একটা গার্ডিয়ান, মানে খেলার গার্ডিয়ান হারাবো, এক কথা শেষ, এটি হলো। তো এছাড়া ব্যক্তি সাকিব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। সাকিব আল হাসান হচ্ছে যে বিশ্বসেরা অলরাউন্ডার, আমরা সবাই জানি। এখন হচ্ছে যে যেহেতু আমাদের দেশের বিতর্কর কারণে আমরা সবাই তাকে হয়তোবা খুব খারাপ চোখে দেখতেছি। তো আমাদের দেশের একজন অলরাউন্ডার, সে সারা বিশ্বকে প্রেজেন্ট করছে। ইভেন আমাদের দেশকে অনেক বছর ধরে, সে 16-17 বছর ধরে সে কন্ট্রিবিউট করতেছে। এখন সাধারণ এই গণ-অভ্যুত্থান বা এই আন্দোলনকে ঘিরে যেহেতু কথাগুলো উঠতেছে, তো আমরা আমাদের দেশের সময় তাকে পাই নাই, গুরুত্বপূর্ণ সময় তাকে পাই নাই। হ্যাঁ, তার উচিত ছিল যে গণমাধ্যম হোক বা তার সোশ্যাল মিডিয়া ছিল, সে বলতো যে হ্যাঁ আমাদের উচিত, স্বার্থর পক্ষে দাঁড়ানো উচিত ছিল। তার কথা আসলে সেহেতু সে বলতে পারে নাই, তার কারণে আজকে আমরা সাধারণ মানুষ তার প্রতি খুবই ক্ষুব্ধ। গণ-অভ্যুত্থানের আগের সময়ও কোন মানুষটা না যে তাকে ভালোবাসতো না, এটা সকলেই তাকে সম্মান করতো, অনেক সম্মান করতো। আমিও পার্সোনালভাবে অনেক ভালোবাসতাম, মানে একদম মানে তার জন্যই খেলা দেখা, এরকম একটা অবস্থা। কিন্তু বাট এই যে খারাপ সময়, স্টুডেন্টদের খারাপ সময়ে তার উচিত ছিল মানে কিছু বলা। সে যেহেতু মানে ওই পক্ষেরই এমপি ছিল, যেহেতু কিছু না মানে সেরকম কিছু না বললেও সে তো লিখতে পারতো সোশ্যাল মিডিয়াতে যে এটা যা হচ্ছে অন্যায় হচ্ছে, এরকম কিছু বলা উচিত ছিল তার। যেহেতু বলে নাই, এর জন্য তার অন্যায় অবশ্যই হয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলতেছে, কিন্তু এই বিষয়টার মাধ্যমে আমরা ক্রিকেটার যে সাকিব আল হাসান, তাকে ভুলে গিয়ে আমরা ব্যক্তি সাকিবকে বেশি সমালোচনা করতেছি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, দেশের ক্রিকেটে সে কতটা আমাদের দিয়েছে, দেশের সম্মান কতটা উন্নত করেছে, কিন্তু সেইটা আমরা ভুলে গিয়ে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সাকিবকেই তুলে ধরছি, ব্যক্তিগত সাকিবকে। কিন্তু আমার মতে আপাতত এই ব্যক্তিগত সাকিবকে ভুলে যে আমাদের ক্রিকেটার সাকিবকে মনে রাখা উচিত। সে যে দেশের বাইরে বসে যেই অবসরের ঘোষণা দিচ্ছে, এটা মোটেও কাম্য নয়। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা সাধারণ মানুষ অনেক প্রশ্ন তুলতেছি। আমরা মূলত
জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে তাকে অনেক প্রশ্ন করতেছি, কিন্তু এটার সাথে আমি মনে হয় না যে ক্রিকেটের কোনো সম্পর্ক আছে। আমাদের মূলত এটা দরকার যে ক্রিকেটার সাকিব আমাদের অনেক কিছু দিয়েছে। আমরা জন্মের পর থেকে যখন থেকে ক্রিকেট বুঝি দেখেছি যে সাকিব আল হাসান নামে একটা তারকা, মহাতারকা, শুধু তারকা বললে হবে না, মহাতারকা, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে অন্যরকমভাবে তুলে ধরেছে, ক্রিকেটটাকে রকমভাবে তুলে ধরেছে। এখন বিদেশে বসে সে অবসর গ্রহণ করবে এরকম একটা বক্তব্য মূলত আমি ব্যক্তিগতভাবে আশা করিনি। টেস্ট এবং টি-20 থেকে হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের হঠাৎ করে এই অবসর কিভাবে দেখছেন রংপুরের সাধারণ মানুষ, সেটি জানানোর চেষ্টা করব আমি শাহরিয়ার মিম। বাংলাদেশের টিমের জন্য অনেক কিছু করার দরকার ছিল। বাংলাদেশের যিনি অলরাউন্ডার, সে অত তাড়াতাড়ি যাওয়াটা আসলে ঠিক হয়নি। আরো দীর্ঘদিন তাকে সময় দেওয়ার দরকার ছিল বাংলাদেশ টিমকে। আমি মূলত সাকিব আল হাসানের অবসরের ব্যাপারে নিজে একটু বেদনাদায়কই মনে করি। আর সাকিব আল হাসান বাংলাদেশের, বিশেষ করে এই মুহূর্তের প্রেক্ষাপটে, উনি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল, আর সেটি ছিল স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল। আর এখান থেকেই উনি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে এখন লিপ্ত হয়ে পড়েছে। এজন্য এই মুহূর্তে ওনার অবসর নেওয়াটাই আমি মনে করি বেটার হয়েছে। সাকিব আল হাসানকে আমরা হৃদয়ে ধারণ করি, তার টিমকে আরো অনেক কিছু দেওয়ার বাকি ছিল। যে কি কারণে খেলা থেকে চলে গেল, না কোনো কারণ আছে তার পিছনে, সেটা আমরা জানি না, সেটা একটু খতিয়ে দেখলে ভালো হয়। সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ারদেরকে অবশ্যই চান্স দেওয়া উচিত। দ্বিতীয়, সাকিব ভাই বলছে যে আমি যে জায়গাটা ছাড়তেছি ওই জায়গাটায় হয়তো কোনো নতুন কেউ আসবে, এই হিসাবে আমাদের মনে হয় যে অনেক বেটারই হবে। আমাদের যে সাকিব আল হাসান আমাদের মানে পুরা বাংলাদেশের বাইরে মানে পৃথিবীর ওয়ার্ল্ডের একমাত্র প্লেয়ার, মানে বিশ্বসেরা প্লেয়ার। সে এইভাবে যে আমাদের কাছ থেকে চলে যাবে, সরে যাবে, এটা আমরা ভাবতে পারতাম না। ওনার এই যে খেলা, এই খেলা দেখে আমাদের অনেক প্লেয়ার আরো উৎসাহিত হতো। কেন সে চলে গেল এইভাবে, সেটা আমরা বুঝতেছি না। উনি আওয়ামী লীগের একটা যে কোনো সংসদ সদস্য হিসেবে সে হলো এমপি পদে ছিল। এই কারণে সরকার পতনের পর থেকে সে, মানে সরকার চলে যাওয়ার পর থেকে সে নিরাপদ, মানে নিজেকে নিরাপদ মনে করতে পারতেছে না। এই কারণে হয়তো সে মানে নিজেকে সেফ রাখার জন্য সে এখান থেকে মানে সরে এসেছে। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।